আমরা ছোটবেলায় কার্টুন দেখে মজা পাইতাম, এখন বড় হয়ে মজা পাই ওনার বক্তব্য দেখে দেখে। দেখুন, আমাদের প্রথম কথা সংবিধান সংস্কার। সংবিধানের দোহাই দিয়েই বারবার কারো একটা ফেসবুক পোস্টের দোহাই দিয়ে, কারো বাসায় খালিদ বিন ওয়ালিদের জীবনী আছে সেটার দোহাই দিয়ে জঙ্গি বানায় তারে তার জীবনটা ধ্বংস করে দিছে, তার পরিবারটা ধ্বংস করে দিছে। ঢাকা ইউনিভার্সিটির জহুরুল হক হলে থাকা একটা ছেলে মসজিদে গিয়ে বই পড়ে, হলে গাঁজা খাওয়া ভাইদের সাথে গাঁজা খায় না বলে সেই ছেলেটাকে জহুরুল হক হলে নির্যাতন করে আবরার ফাহাদের মতো ছাদ থেকে ফেলে দেয়। এই ধারাটা অব্যাহত থাক, এটা চাই না। আমরা চাই আমাদের দেশ একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, মধ্যম পন্থার একটা সুষ্ঠু রাজনৈতিক চিন্তাধারা নিয়ে সুন্দর একটা রাষ্ট্র হোক। আমাদের আসলে বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া কি? গাড়ি ভাড়া কম, চাল ডাল কম, সুচিকিৎসা। এর বাইরে বিশ্বাস করেন একজন সাধারণ মানুষ হিসেবে কারো কিচ্ছু চাওয়া নাই। কারো ওই দুবাইয়ে বাড়ি, আপনার মালয়েশিয়া অ্যাপার্টমেন্ট, এগুলো আমাদের সাধারণ জনগণের চাওয়া নাই। অন্তত এই চাওয়াগুলো যেহেতু নাই, তাহলে আমাদের যে জুলাই সনদটা বাস্তবায়িত যদি হয়, তাহলে এই ধরনের যে প্রত্যাশাগুলো সাধারণ জনগণ রেখেছে, ইনশাল্লাহ সেগুলো পূরণ হতে পারবে। এই জায়গাগুলো থেকেই আমাদের প্রত্যেকটা, এবং এই যে শহীদ ভাইদের যে খুনি, তাদের বিচার। এখন আপনারা খুনিদেরকে কি করতেছেন? তাদেরকে জামিন দিয়ে ঘুরে বেড়াইতেছে তারা বাইরে। আমার নিজ জেলা পাবনা জেলার একজন খুনি তার বউরে নিয়ে দেশ বিদেশ ট্যুর করতেছে, দুর্দান্ত কি বলে ব্লগ ভিডিও করতেছে। তো এইটা যদি আমার দেশের সরকার, যারা শহীদদের রক্তের উপর দিয়ে এসে যেই ক্ষমতায় বসছে, সেই সরকারের সময়েও যদি আমাদের দেখতে, সবচেয়ে বেশি নির্যাতিত কে হয়েছে? বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত। নাকি তারা আসলে নির্যাতিত হওয়ার নাটক করেছিল গত 17 বছর, নাকি তারা নেগোশিয়েট করে চলেছে? এটা আমরা আসলে বলতে চাই না, লজ্জাজনক। আপসহীন নেত্রী বলা হয় বেগম খালেদা জিয়াকে। ওনার যেই স্পিরিট, ওটা আমরা ধারণ করি। আমার মনে হয় না যে তাদের দলের অনেক নেতাকর্মীও তাদের জীবনী পড়েছে, তাদের এই আইডিওলজিটাকে ধারণ করে। ছোট থেকে আমরা তাদেরকে সেই স্পিরিটের জায়গাটাকে ধরে এসছি। সেই জায়গাটা তারা আসলে কি ধরে রাখতে পেরেছে? এটা কি আসলেই বেগম জিয়া, শহীদ জিয়ার বিএনপিপন্থী দল কিনা আমাদের সন্দেহ আছে। ছোট থেকে যে দলের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো, সেই দলকে আজকে আমরা জাস্ট ওই টম অ্যান্ড জেরি দেখে আমাদের বাচ্চারা যেমন মজা পায়, হাসে, খেলে, এই দলের কিছু একদম সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য, বিবৃতি দেখলে আমরা এখন হাসি। আমাদেরও যে বয়স হয়েছে, বাট আমরা যে এখনও টম অ্যান্ড জেরির মতো কিছু উপভোগ্য জিনিস পাবো, এটা এখন দেখতে পাচ্ছি।